ভোট দিয়ে ওনারা করবেন ইলেকশনের পরে যে আপনারা দিছি আপনারা যেন একটা ভালো সাইকেল দেয়। বুঝাইতে পারলাম? এদিকে তাকান, ওনারা করবেন, উনি একটা ভালো সাইকেল আপনারা দিব। কেমন? ঠিক আছে, আমাদের দায়িত্ব কোয়া আপনিও আপনার কি নাম? সবাই মিললে হ্যাঁ প্রার্থী জ্বর উপনির্বাচনে আমার প্রার্থী হবা মানুষ যে সাথেও জিঙানো হাতিলেতে জিংতেই নাই, কিন্তু আমার তো মার্জিন খানি পরে লাগে হাতিলে এর পদ্ম ফুল হাবি আমি তোমার তা কয়ার আছে কোনটা আমার তো দোয়া বারো আমার এমএলএ গো আরেকজনের ঠিক আছে। আমার কাছে ফটো আছে আমরা হেডমাস্টার আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই ওয়ার্ডটাকে গোল্ডেন ভ্যালি স্কুলের যে বুথ প্রতিনিধিত্ব করার জন্য, কারণ এটা আমাদের মূল্যপড়া যে বুথ এটাকে একটা অভূতপূর্ব সাড়া আমরা পাচ্ছি। ভারতীয় জনতা পার্টির এই বিধানসভা কেন্দ্রে যিনি আমাদের প্রার্থী জর্জ চক্রবর্তী অত্যন্ত সজ্জন ব্যক্তি, দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টির পুরনো সৈনিক। ওনার মতো ব্যক্তিকে বিজেপি দল প্রার্থী করেছে, এটা নিঃসন্দেহে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। এবং আমরা বিভিন্ন জায়গায় গিয়ে যেটা অনুভব করছি, লক্ষ্য করছি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে আমাদের প্রার্থীকে সমর্থন করছেন। এবং আমরা বিশ্বাসী যে আগামী 9 এপ্রিল যখন নির্বাচন হবে, 4 এপ্রিল যখন তার ফল প্রকাশ হবে, আমাদের প্রার্থী এই বিধানসভা কেন্দ্র থেকে বিপুল ভোটের ব্যবধানে জিততে চলেছেন। এবং আমি এটাও আশাবাদী যে বিরোধী রাজনৈতিক দলের জামানত বাজেয়াপ্ত হবে। বিরোধীরা বলছে ত্রিপুরা উন্নত হয়েছে না 8 বছরে, এইভাবে কি করবেন? দেখুন, বিরোধীরা কি বলছে এটা আমাদের শুনে লাভ নেই, কারণ বিরোধীদের দায়িত্ব হচ্ছে বিরোধিতা করা, এটা তাদের নৈতিক অধিকার, ডেমোক্রেটিক রাইটস, এটা তারা করবে। কিন্তু জনগণ সেটার রায় দেবে। জনগণ আমাদেরকে কিভাবে দেখছে এটা জনগণ প্রমাণ হয়ে যাবে আগামী 9 এপ্রিল। তো রাজ্যে বা জেলায় যেখানে যেখানে নির্বাচন হচ্ছে সমস্ত জায়গাতেই ভারতীয় জনতা পার্টির জয় জয়কার হচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় যেখানে নির্বাচন হচ্ছে বিজেপি দল বহু সংখ্যক বিপুল ভোটের ব্যবধানে জিতছে সমস্ত জায়গাতে। ধর্মনগরও তার ব্যতিক্রম হবে না। আমাদের জহরবাবু কয়েক হাজার ভোটের ব্যবধানে এখান থেকে জিতবেন এবং বিরোধীদের একটা যোগ্য জবাব ধর্মনগরের মানুষ দেবে।